হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মুম্বাই আসার পরে ফার্স্ট ডে। তো এখানে দেখুন, সকালে উঠে রাই হচ্ছে হোপের সাথে খেলা শুরু করে দিয়েছে। এখানে হোপকে নিয়ে ও খেলছে। এবার আমি চলে যাব সকালে ব্রেকফাস্টের প্রিপারেশনে। তো আজকে ব্রেকফাস্টে হবে লুচি, কুয়াশের তরকারি আর আলুর দম। যেহেতু আমি মিতুলের হাতে আলুর দমটা খেতে ভালোবাসি, তো ও বলল যে আলুর দমটা আমি করি আর লুচি তুমি ভেজে দাও। এর জন্য ও আর রাই মিলে এখানে কুয়াশের তরকারি আর আলুর দমের প্রিপারেশনের জন্য রান্নাঘরে চলে গেছে। ওরা হচ্ছে তরকারিগুলো রেডি করছে। ওদের করার পরে আমি এখানে লুচিটা ভাজবো। জানেন, মুম্বাইতে কিন্তু কুয়াশ পাওয়া যায় না। এর জন্য ওর অনেক যখন আমি শিলিগুড়ির থেকে আসছিলাম, তো ওর একটাই রিকোয়েস্ট ছিল যে তুমি কুয়াশ, শুটকি মাছ যেগুলো খেতে ভালোবাসে ওগুলো যেন আমি নিয়ে আসি। এর জন্য আমি শিলিগুড়ির থেকেই কুয়াশটা নিয়ে এসেছি বেশি করে, যাতে ও ভালো করে খেতে পারে। যখন আমি বাড়িতে থাকি, কোনো কিছু ওর পছন্দের রান্না করি বা এমনি দিনেও কোনো কিছু ভালো মন্দ রান্না করি, তখন ওর কথা অনেক মিস করি। যেহেতু ও বাইরে থাকে, তখন মনে হয় যে ও এটা খেতে ভালোবাসতো, ওটা খেতে ভালোবাসতো। কিন্তু এখানে আসার পরে আমি মনে মনে ঠিক করেছি যে ও যেগুলো ভালোবাসে এবার এসে ওকে সবটুকুই রান্না করে খাওয়াবো। দাঁড়ান, আমাদের এই বাড়ির থেকে আপনাদের বাইরের ভিউটা একটু দেখাই। বাইরের ভিউটা কেমন একটু আপনারা দেখুন। এই যে রাই এখানে পিপিকে রেডি করছে, ওরা হচ্ছে একটু ঘুরতে বেরোবে। এখানে ভালো একটা ট্র্যাম্পোলিন পার্ক আছে বাচ্চাদের, তো ওখানেই নিয়ে যাবে। ওই ট্র্যাম্পোলিন পার্কটা মলে আছে। আমাকেও অনেক বলছিল, কিন্তু আমি যাব না, আমার অনেক কাজ আছে বাড়িতে। বাড়িতে হচ্ছে যা অগোছালো হয়ে আছে সব কিছু, প্রথমেই আজকে ঠিক করব ওর আলমারিটা। এর জন্য আমি ওকে বললাম যে তোমরা বেরো, আমি বাড়িতে থেকেই এগুলো করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এই কাজে লেগে পড়ব। এই দেখুন আলমারির অবস্থাটা কি হয়ে আছে। এগুলো করার তো সময়ও পায় না, আর এর জন্য আমি ঠিক করে রেখেছি যে এবার হচ্ছে ওর সবটুকুই ঘরে, বলুন জামা কাপড়, রান্নাঘরে যেগুলোই জিনিসপত্র আছে সব কিছুই একবারে গুছিয়ে দিয়ে যাব। এর জন্য আমি এখানে বসেছি এগুলো নিয়ে। দুপুরে হাজার না করলেও রাত্রেবেলাটা ওরা আর মানলই না, আমাকে ওদের সাথে বেরোতেই হলো ওদের সাথে। এর জন্য এই যে বেরিয়ে পড়লাম আমরা জুহু বিচ দেখতে। তো জুহু বিচের সামনাসামনি যেগুলো আছে ওগুলোও ঘুরবো। রাত বাজে হচ্ছে 10:30টার সময় এখানে বেরোলাম আমরা জুহু বিচে। রায়ের ফেভারিট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। এর জন্য অনেক দিন আগে বলে রেখেছিল যখনই আমি মুম্বাই যাব শাহরুখ খানের বাড়ি দেখব। এর জন্যই ওর পিপি আর দেরি না করে ওকে আগে শাহরুখ খানের বাড়ি দেখতে নিয়ে গেল। এই দেখুন, এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি, মান্নাত। বাড়িটা যত সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে ওর সামনের ভিউটা। এত সুন্দর জায়গাটার মধ্যে বাড়ি, সামনেই হচ্ছে বিচ। মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর জায়গাটা। শাহরুখ খানের বাড়ির সামনে এসে রাই একটাই কথা বারবার বলে যাচ্ছিল, ইস যদি শাহরুখ খানকে যদি একটু দেখতে পেতাম তাহলে আরো ভালো হতো। এখানে যতটা রাত ততটা বেশি লোকজন ভিড়, আর ততটাই বেশি ভালো লাগে বেরোতে। মনে হচ্ছে যে একদম সন্ধ্যা লেগেছে, এই মাত্রই সন্ধ্যা লেগেছে এরকম মনে হচ্ছে দেখতে। রাত্রেবেলা বিচ সাইডে এসে এই বিচের যে হাওয়াটা এত ভাল লাগছে, মনে করেন এখানে এমনি বসে থাকলেও আপনার সময় কেটে যাবে, এত ভাল লাগছে এখানে এসে। এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনের দিকটা। এখানে আমরা অনেকক্ষণ বসলাম। এখানে হচ্ছে ভুট্টা, তারপরে হচ্ছে অনেক রকমের হচ্ছে চা, কফি, সব কিছুরই দোকান টোকান ছিল। তো এখানে একটু বসে আমরা চলে গেলাম হচ্ছে, এই যে দেখুন রাস্তায় দেখতে পেলাম হচ্ছে, যেতে যেতে দেখলাম অমিতাভ বচ্চনের বাড়িটা। অমিতাভ বচ্চনের দুটো বাড়ির মধ্যে ফার্স্ট এই বাড়িটার নাম হচ্ছে জলসা। জলসাটা দেখার পরে আরেকটা বাড়িও
একটু এগিয়ে গেলে আরেকটা বাড়ি, যেটার নাম হচ্ছে প্রতীক্ষা। এই দেখুন, এটা হচ্ছে প্রতীক্ষা। প্রতীক্ষা দেখার পরে আমরা সোজাসুজি বেরিয়ে গেলাম হচ্ছে জুহু বিচে। জুহু বিচে এখানে অনেক ফুড স্টল লাগে। ওই ফুড স্টলে গিয়ে একটু বসবো। ওখানে গিয়ে একটু স্ট্রিট ফুড আজকে খাওয়ার ইচ্ছে আছে, স্ট্রিট ফুড খাবো। এই দেখুন, জুহু বিচে চলে আসলাম। জুহু বিচের এখানে অনেক বড় একটা লম্বা ফুড স্ট্রিট লাগে। তো এখানে ওনারা বলল এটা অফ সিজন, এখানে এখন ভিড়, লোকজন একটু কমই, যেহেতু এখন বৃষ্টির দিন। তাও মোটামুটি লোকজন ভালোই ছিল। তো এখানে আসার পরে আমরা দেখি আর কি কি পাওয়া যায় আর কি কি খাই। এখানে আসার পরে আমরা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস আগে পাও ভাজিটা ট্রাই করব। পাও ভাজি এখানে বলে দিয়েছি, পাও ভাজি। আর যেহেতু আমার অত পাও ভাজিটা ভালো লাগে না দেখে আমি নিজের জন্য চাউমিন অর্ডার করলাম। আর এই যে রায়ের হচ্ছে খুব ফেভারিট স্প্রিং রোল, সেটাও পেয়ে গেল এখানে। তবে স্প্রিং রোলের সাইজটা এত বড় যে মনে হয় ওর থেকে অনেক বেশি বড় স্প্রিং রোলটা, একটা গোটা খেয়েও একা শেষ করতেই পারেনি, এত বড় স্প্রিং রোলটা ছিল এবার। তবে পাও ভাজির টেস্টটা খুব ভালো ছিল আর চাউমিনটাও ভালো বানিয়েছিল। তবে জানেন, আমার ননদ যেহেতু মোমোর পাগল, ও এখানেও হচ্ছে মোমো খেতে ছাড়েনি। ওকে হাজারবার আমি বলেছিলাম এখানকার মোমো খেও না, ভালো হবে না, তা সত্ত্বেও ও কোনো মতে কথা শুনবে না। মোমোটা অর্ডার করে নিজেই বোকা হয়ে গেল, বলছে একদমই বাজে, খাওয়া যাচ্ছে না। মোমোটা খাওয়ার পরে ও আমাকে কাঁদতে কাঁদতে বলছে যে বৌদি তুমি কবে মোমো বানিয়ে দেবে, কবে খাওয়াবে, মোমোটা খাবো, তুমি বাড়িতে মোমো বানাও আর আমি হচ্ছে মন ভরে মোমো খাবো। মোমো শেষ করতে না করতে এখানে দুইজন পিসি ভাইজি মিলে আবার কোথার থেকে তেঁতুল খুঁজে নিয়ে আসলো। তেঁতুল মাখা হচ্ছে, এই রাত্রেবেলা তেঁতুল মাখা খুঁজে নিয়ে এসে তেঁতুল মাখা খেতে বসে পড়লো। তেঁতুল মাখাও ছাড়বে না এরা, জানেন। এই দেখুন, এখানে তেঁতুল খাচ্ছে আর কেমন করে মুখ বানাচ্ছে দুজনে মিলে। এই সব কিছু খাওয়া দাওয়ার পর্বটা শেষ করার পরে আমরা চলে গেলাম বিচের দিকে। বিচের দিকে হচ্ছে সমুদ্রের ঢেউটা এত সুন্দর আসছিল আর এত ভালো লাগছিল এখানে। এই ওরা হচ্ছে কোনো মতেই আর পা না ডুবিয়ে হচ্ছে থাকতেই পারলো না, তার জন্য তিনজনে মিলে চলে গেল সমুদ্রে হচ্ছে পা ডুবাতে। বিচটা সুন্দর হলেও বিচের চারিপাশটা এত নোংরা, মানে কি বলবো আর। লোকজন সমুদ্র হচ্ছে শুধু সৌন্দর্যটা ভোগ করতে আসে, কিন্তু চারিপাশটা খেয়াল একটু রাখে না। চারিদিকটা এত নোংরা করে রেখেছে, কাগজপত্র সব কিছু ফেলে। খুব খারাপ লাগছিল এখানে এগুলো দেখতে, সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে এত সুন্দর বিচটা। দৌড়াদৌড়ি বাড়াবাড়ি করার পরে ওদের এখন জল তেষ্টা পেয়ে গেছে, এর জন্য আমরা এখানে চলে আসলাম জল নিতে। জল কেনার পরে হচ্ছে ওরা এখানে গোলা খাবে আর আমি নিয়েছিলাম আইসক্রিম। এই যে দেখুন, দুটো মিলে যা শুরু করে বলার মতো না। খুব ভালো লাগলো বিচে সময় কাটিয়ে। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে একদম কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।